ফুড স্টাইল বাই মৌসুমিতে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলে কেমন আছেন? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার রেসিপিটির নাম হলো এগ পটেটো পাস্তা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ফুড স্টাইল বাই মৌসুমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা আমি শুরু করে দিই। তো রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি, দেখুন, পাস্তা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, রান্নার জন্য তেল নিয়ে নিয়েছি, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখুন লম্বা লম্বা করে, ডিম নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো বন্ধুরা, প্রথমেই আমি আর এখানে টমেটো সস, চিলি সস, সয়া সস নিয়ে নিয়েছি। গ্যাসটা আমি অন করে নিয়েছি। প্রথমেই আমি কড়াইয়ে জল দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নেব। জলের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এবার এই পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো সিদ্ধ হতে থাকুক, আমি একটি ঢাকা দিয়ে দিয়েছি। পাস্তাটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি ডিমটা অন্য একটি প্যানে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। ডিমটাকে ফেটিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি ডিমটা কড়াইয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে তুলে নিয়েছি। তো বন্ধুরা, পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পাত্রে নামিয়ে নেব। একটি পাত্রে নামিয়ে নিয়েছি, আমি জল ঝরতে দিয়েছি। জলটা ঝরে যাক, আমি এর উপরে একটু ঠান্ডা জল দিয়ে নেব। এর উপরে আমি ঠান্ডা জল দিয়েছি। এবার পাস্তাটা ঝরঝরে করে নেওয়ার জন্য আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। পাস্তাটা আমি এবারে ভেজে নেব। পাস্তাটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আর একটা কড়াইয়ে মশলাগুলো দিয়ে দেবো। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দেবো তেলে। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপর আমি আদা রসুন কুচিটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে দেবো। এবারে আমি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম। এরপর আমি কুচনো আলুটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি কিছুক্ষণের জন্য যাতে আলুটা সিদ্ধ হয় চাপা দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা পাস্তাটা দিয়ে দেবো। দেখুন, আমি ভেজে রাখা পাস্তাটা কড়াইয়ে দিয়ে দেবো। ভেজে রাখা পাস্তাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো।
তো বন্ধুরা খেতে খুবই টেস্টি হবে, আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই করে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি সসগুলো একে একে দিয়ে দেবো। টমেটো সস আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেবো। এবারে আমি চিলি সসটা দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন এখানে, কেন আগে থাকতে লঙ্কা কুচি আমি দিয়ে রেখেছি। এবারে সামান্য পরিমাণে আমি চিলি সসটা দিয়ে দিলাম। এরপর আমি সয়া সসটা দিয়ে দেবো। আমি নাড়াচাড়া করে নেব। আমি ভালোভাবে সসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। পাস্তা আমার রেডি হয়ে গিয়েছে। এবার সবশেষে আমি পাস্তা মশলা দিয়ে নামিয়ে নেব। পাস্তা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা পাস্তা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। শসা সহযোগে সার্ভ করবেন। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই করে ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে ফুড স্টাইল বাই মৌসুমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ওপরে থাকা নোটিফিকেশনে বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত নোটিফিকেশন আমরা পেয়ে যান। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।